বিজয়া রায় কোনোদিন কল্পনা করতে পারেননি তিনিও সত্যজিৎ রায় স্বামী স্ত্রী হবেন। গোপন রাখতে হবে রেজিস্ট্রেশনের খবর। দুজনে একসঙ্গে থাকতে পারবেন না। তিনজন বিয়ের সাক্ষী ছিলেন। সত্যজিৎ রায়ের মা সুপ্রভা দেবীকে ছেলের বিয়ের বিষয়ে রাজি করাতে পেরেছিলেন তাদের বাড়ির ডাক্তার নসুবাবু। সুপ্রভা দেবী বিজয় রায়কে শুধু পুত্রবধূ হিসেবে গ্রহণ করলেন না, নিজের হাতে পরিয়ে দিলেন শাখা নোয়া। সত্যজিৎ বিজয়ার প্রেম বিয়ের রোমহর্ষক গল্প হার মানাতে পারে যে কোনো থ্রিলার উপন্যাসকেও। দুজনে সিদ্ধান্ত নিয়েছিলেন কোনোদিন বিয়ে করবেন না। যেভাবে চলছে সেভাবে চলুক না। অনেক বাধা প্রাচীর অতিক্রম করে প্রবাদ প্রতিম চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে বিজয়া রায়ের বিয়ে হয়েছিল 13ই মার্চ 1949-এ। বিয়ের 2-4 দিন পরে সকালে সুপ্রভা দেবী তরকারি কুটছেন। পাশে বসলেন পুত্রবধূ। বেশ একটু ভয়ে ভয়ে বললেন, আমি তো তরকারি কাটতে পারি, কি কি করতে হবে বলে দাও, আমি কাটছি। শাশুড়ি মা বললেন, সে পরে হবে। কিন্তু এরপরেই যে আসল সমস্যাটা তৈরি হলো, ছেলের বউ পিসিকে জিজ্ঞেস করলেন, এবার থেকে তোমাকে কি বলে ডাকবো? কেন এতদিন পিসিমা বলেছ, এবার পিসিটা বাদ দিয়ে শুধু মা বলে ডাকবে? মানিকবাবু স্ত্রী হিসেবে বিজয়া রায়কে তার আত্মীয় স্বজন খুব ভালোভাবেই তাদের বিয়েটা মেনে নিয়েছিলেন। তার নেপথ্যে সব থেকে বড় কারণ সম্ভবত দুজনেই সবার প্রিয় ছিলেন। সত্যজিৎ রায় এবং বিজয়া রায়ের ঘনিষ্ঠতা বা পূর্বটা যাই বলুন না কেন, শুরু কিন্তু 1939 সালের এই দিকেই, গোড়ার দিকেই। বিজয়া রায় তখন, বিজয়া দাস তখন বেথুন স্কুলে চাকরি করেন। কমলা গার্লস স্কুলের আগে কিছুদিন চাকরি করেছিলেন তিনি। কলকাতায় আসার পর মানিকবাবু বিজয়া দেবী, বিজয়া রায় দুজনেই শুনতেন রেডিও, ভালোবাসতেন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। সত্যজিৎ জায়ার কথায় মানিকের সঙ্গে একসঙ্গে কবে বসে মিউজিক শুনতে শুনতে দুজনের প্রেমে পড়ে গেছেন সেটা বলতে পারবেন না। কিন্তু তিনি যে প্রেমে পড়েছেন বুঝলেন তখন বেথুন স্কুলে কাজ করছেন। পুরুষের মধ্যে যা গুণ থাকা দরকার সবই মানিকবাবুর মধ্যে ছিল, একটু বেশিই ছিল। তিনি বিজয়া রায়ের বিজয়া দাসের থেকে বয়সে ছোট, নিকট আত্মীয়, কাজেই বিয়ের কথা ভাবা অসম্ভব। দুজনে সিদ্ধান্ত নিলেন কোনোদিন বিয়ে করবেন না, যেভাবে চলছে ওইভাবেই কাটিয়ে দেবেন। মানিকবাবু বিয়ে পাশ করেছেন। সুপ্রভা দেবীর ইচ্ছে ছিল শান্তিনিকেতনে কলা ভবনে ভর্তি হোক, কারণ একই ইচ্ছা ছিল মানিকবাবুর পিতৃদেব শ্রীযুক্ত শ্রীমান মহাশয় আমাদের সকলের আরাধ্য সুকুমার রায়ের। সত্যজিৎ রায় যদিও সেখানে যেতে চাননি। নেপথ্যের বড় কারণ বিজয়া রায়কে ছেড়ে শান্তিনিকেতন যেতে হবে, উনি তখন সেই সময় ভাবতে পারছিলেন না। যা হয় আর কি, বুঝতেই পারছেন। বিজয়া রায় তাকে বুঝিয়ে শান্তিনিকেতনে পাঠালেন, তবে শর্ত হলো প্রতিদিন দুজনকে চিঠি লিখবেন। মানিকবাবু সেই সময় প্রচুর চিঠি লিখেছেন বিজয়া রায়কে। যদিও সত্যজিৎ জায়ার আক্ষেপ, সেসব চিঠি তিনি রাখেননি, যদি সবার কাছে ধরা পড়ে যান এই ভয় আর কি। ডিজে কিমার অ্যান্ড কোম্পানিতে যোগ দিয়ে শান্তিনিকেতন থেকে সত্যজিৎ রায় কলকাতায় ফিরেছেন। ওদিকে বিজয়া রায়ের 2-1টা বিয়ের সম্বন্ধও এসেছে। প্রতিবার না বলেছেন, সেজন্য তার কাকা মাকে বলেছিলেন, বৌঠান মঙ্কুরে মাথা ঠান্ডা কইরা ভাবতে কন। সিনেমায় অভিনয় করবেন বিজয়া রায়। সত্যজিৎ বাবু আপত্তি করলেন, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির তখন তেমন সুনাম ছিল না। শেষ রক্ষাকালে একটা ছবিতে তিনি অভিনয় করলেন। অবশ্য তার আগে মুক্তি পেয়েছিল সন্ধ্যা, ফ্লপ করেছিল। এবার একটু বিপদে পড়লেন সত্যজিৎ জায়া। সারা জীবন কাকা কাকিমার গলগ্রহ হয়ে থাকতে চান না। মানিকবাবুকে সব বললেন, তিনি সব শুনে বললেন, ভালো হয়েছে, ওসব আজে বাজে ছবিতে অভিনয়ের মানেই হয় না, কিন্তু উপার্জন তো করতেই হবে। হাত পা গুটিয়ে কতদিন বসে থাকবো? কেন, এখানে তোমার কি অসুবিধা হচ্ছে? একটু ধৈর্য ধরো। সব শুনে বিজয়া রায় বললেন, না তা হয় না, বিয়ে করবো না বলে যখন ঠিক করেছি তখন একটা কিছু তো আমাকে করতে হবে। সারা জীবন কাকা কাকিমার গলগ্রহে থাকবো নাকি? না না, তা কেন, তুমি দেখছো আমি কত তাড়াতাড়ি চাকরিতে উন্নতি করছি, মাইনেটা আরেকটু বাড়লেই তো তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো। তুমি কি যে বলো তার ঠিক নেই, বুঝলে? তোমার টাকা আমি নিতে যাবো কেন? কেন, আমার টাকা কি তোমার টাকা নয়? না, একেবারেই নয়। বিয়ে হলে হতো, কিন্তু তা যখন হবার নয় তখন বৃথা তর্ক করে কোনো লাভ নেই। বিয়ে যে দুজনের মধ্যে হওয়া এক প্রকার অসম্ভব জেনেও দুজনকে নানা উপহার দিতেন। বিজয়া রায়ের মেজদি তাকে বোম্বেতে যেতে বলছেন, কিন্তু মানিকবাবু যেতে দিতে রাজি নন একেবারেই। এই নিয়ে প্রেমিক প্রেমিকার যেমন মান অভিমান হয় সবই হতো, তবুও মানিকবাবুকে রাজি করানো গেল। কিন্তু মানিককে ছেড়ে যেতে বিজয়া রায়ের মন সায় দেয় না। মনের ক্ষোভ দুঃখ অভিমান কাউকে বলা যায় না। শেষ পর্যন্ত বিজয়া রায় বোম্বেতে গেলেন।
ভীষণ মন খারাপ নিয়ে। মানিকের সঙ্গে হয়তো বছরে একবার বা দুবার দেখা হবে। নিতিন বোসের মা ছিলেন ট্রেনের সেই কম্পার্টমেন্টে। তিনি আবার উপেন্দ্র কিশোরের আপন বোন। নিতিন বসুর বোন সোনা, তার সঙ্গে বিজয়া রায়ের আলাপ ছিল। সোনার মা বিজয়া রায়কে প্রশ্ন করলেন, তুমি কবে বিয়ে করছো? গতানুগতিক কথাবার্তার মাঝে শুধু একটা কথা নিতিন বসুর মা বলেছিলেন, বিয়ে করাটা মেয়ে মানুষের ধর্ম। কিন্তু বিজয়া রায় বলতে পারছেন না যাকে বিয়ে করতে চাই তার সঙ্গে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বলাই নামে এক ভদ্রলোকের সঙ্গে সত্যজিৎ রায় বিজয়ার বিয়ে দেবেন, তার মেজদি। তবে মানুষ বলাই ছিলেন অন্য ধাতুতে তৈরি, সহনশীল, উচ্চশিক্ষিত, প্রবল সেন্স অফ হিউমার সমৃদ্ধ মানুষ। বিজয়ার সব কথা শুনে বললেন, প্রথমে বুঝলেন এবং তার সঙ্গে বিজয়ার বিয়ে হবে নাটা বুঝলেন, বরং তিনি তখন দুজনের যোগাযোগের মিডলম্যান হলেন বলা যায়। হ্যাঁ, এটাই বেটার বলা। মাঝে মানিকবাবু জানালেন কাকার বাসা ছেড়ে তিনি বালিগঞ্জ গার্ডেন্সে আস্থানা করে নিয়েছেন। বিজয়া রায় ভোলাভাই দেশাইয়ের পিকচার্সের ব্যানারে জনতা বলে একটা ছবির কাজ শুরু করেছেন। অনাদি দস্তিদার বিজয়া রায়কে গান শেখাতেন, অত্যন্ত স্নেহ করতেন। তিনি একদিন বললেন এসব ছেড়ে বিয়ে করতে। দুর্বল মুহূর্তে বিজয়া রায় বললেন আসলে তিনি সত্যজিৎ রায়কে ভালোবাসেন। প্রথমে শুনে চমকে উঠলেন তিনি, কিন্তু মেনেও নিলেন। 1947 সালে মানিকবাবুর বোম্বেতে একটা ছবি করার কথা বিজয়া রায়ের শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করেছিলেন। মানিকবাবু বললেন তিনি এখন যথেষ্ট রোজগার করেন, মাসে মাসে টাকা পাঠিয়ে দেবেন। বিজয়া রায় সেই টাকা গ্রহণ করবেন না, পণ করে আছেন। বললেন আমাদের কোনো দিন বিয়ে হবে না, আর তুমি সারা জীবন আমাদের সাপোর্ট করে যাবে। তাছাড়া ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না। যদি তুমি কোনো দিন আর কারো প্রেমে পড়ো তখন। কথা শেষ হলো না, মানিকবাবু বললেন তুমি খুব ভালো করে জানো যে তোমাকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করতে পারবো না। তাতে যদি বিয়ে না হয় তো হবে না। দুই প্রেমিক প্রেমিকার কথোপকথন হচ্ছে, তবে সেই কথা সারাংশ হলো মানিকবাবু কি পারবেন তার মাকে তাদের বিয়ের ব্যাপারে রাজি করাতে। সত্যজিৎ রায় দৃঢ় স্বরে বললেন দেখো সব ঠিক হয়ে যাবে। বলেই বললেন চলো তোমার জন্য একটা এঙ্গেজমেন্ট রিং কিনে আনি। সোনার জল করা একটা রূপোর আংটি কিনে পরিয়ে দিলেন বিজয়ের আঙুলে। সত্যজিৎ রায় বললেন ওই আংটি তার পছন্দ হয়েছে, যদি কোনোদিন বিয়ে হয় তবে তিনি যা দেবেন তিনি না বলবেন না। মানিকবাবুর বাড়িতে ফোন ছিল না, তিনি কাকার বাড়ি থেকে ট্রাঙ্ক কল করে বিজয়া রায়ের খোঁজ নিতেন। একদিন বললেন কিছু একটা করতে হবে। একদিন নিজে বোম্বে এলেন নিভৃতে। বিজয়াকে বললেন তাদের বাড়ির ডাক্তার নসুবাবুকে সব বলছেন। মাকে যদি কেউ রাজি করাতে পারেন তা একমাত্র নসিবাবুই পারবেন। তবে মানিকবাবুর সিদ্ধান্ত নিয়েছিলেন রেজিস্ট্রেশন এবং বিয়ের ব্যাপারটা বোম্বেতে সেরে নেবেন, তারপর যা হয় হবে। মেজদিকে গোটা ঘটনা বিজয়া রায় বললেন। তিনি খুব খুশি, সবাই আনন্দিত। বিজয়া রায়ের মা তবু একটু যেন কিন্তু কিন্তু করছিলেন। যদিও 1948-এর 20 অক্টোবর পিকোদির বাড়িতে হলো রেজিস্ট্রেশনের কাজ। বিজয়া রায় কোনো দিন কল্পনা করতে পারেননি তিনিও সত্যজিৎ রায় স্বামী স্ত্রী হবেন। সত্যিই হলো বিয়ে, তবে সেখানেও আনন্দ বেদনা দুই আছে। গোপন রাখতে হবে রেজিস্ট্রেশনের খবর। দুজনে একসঙ্গে থাকতে পারবেন না। 3 জন বিয়ের সাক্ষী ছিলেন। মানিকবাবু যতই মুখে যাই বলুন না কেন মায়ের কাছে সব কথা খুলে বলার সাহস কিন্তু সেই সময় অবধি তার ছিল না। শেষ পর্যন্ত সুপ্রভা দেবীকে সব বলে রাজি করালেন সত্যজিৎ রায়ের বাড়ির ডাক্তার নসুবাবু। মাঝে অনেক কিন্তু কেন কিভাবে এসব চক্রবুর্জ থেকে উত্তরণের পথ বের করতে হয়েছে। শেষ পর্যন্ত মানিকবাবুর মা সুকুমার রায়ের স্ত্রী সুপ্রভা দেবী রাজি হলেন। ফেব্রুয়ারি 49 মানিকের থেকে চিঠি পেলেন বিজয়া যে তার মা বিয়েতে রাজি হয়েছেন। তিনি যেন যথাসম্ভব তাড়াতাড়ি কলকাতায় চলে আসেন। সত্যি বলতে কি, যেখানে একবারও বিয়ের সম্ভাবনা ছিল না, বিয়ে হলো দুবার, একবার রেজিস্ট্রি করে, একবার সোশ্যাল ম্যারেজ। 3রা মার্চ বিয়ের দিন ঠিক হলো। অজস্র শাড়ি, ব্লাউজ, তার নিজের গয়নার বাক্স সব পুত্রবধূর জন্য রেখে দিয়েছিলেন। সুপ্রভা দেবী বিজয়া রায়কে শুধু পুত্রবধূ হিসেবে গ্রহণ করলেন না, নিজের হাতে পরিয়ে দিলেন শাখা নোয়া। লেক এভিনিউয়ের বাড়িতে একদিন নয় 3 দিন ধরে ভিয়েন বসেছিল। আর মানিকবাবুর সাথে যেদিন বিজয়া রায় রাত কাটালেন সেই কথা তার নিজের মুখে শুনুন। কলকাতার বিয়ের পর যেদিন মানিকের সঙ্গে রাত কাটালাম, গল্পে আদরে কোথা দিয়ে যে সময় কেটে গেল টের পেলাম না। কি করে ওর মা রাজি হলেন জিজ্ঞাসা করাতে বললেন নসুবাবুকে জিজ্ঞাসা করো, আমি জানি না। মনে রেখো ওর জন্যই আমাদের মিলন হয়েছে। আর কেউ মাকে রাজি করাতে পারতেন না। সত্যজিৎ রায় একজন, কি বলবো, একজন কিংবদন্তি। তো আজকে তাই মনে হলো এই ভিডিওটি বানাই। এটি আমি ফেসবুক থেকে
কালেক্ট করেছি। কলমে অরুণাভ সেন, ততসূত্র আমাদের কথা বিজয়া রায়। ফেসবুক পেজের নাম এক যে ছিল নেতা। আমি এটি ফেসবুক থেকে কালেক্ট করেছি, ধ্রুব তারাদের খোঁজে তাদের পোস্ট থেকে আমি এটি কালেক্ট করেছি। তো আমি এই পুরো ভিডিওর ক্রেডিট তাদেরকেই জানাই। আর সত্যজিৎ রায় আমার আপনার সকলের বরেণ্য চলচ্চিত্র পরিচালক, বরেণ্য মানুষ, কিংবদন্তি, প্রিয় মানুষ। তো আজ 2রা মে আমরা জানি 1921 2রা মে সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেছিলেন। আজ তার জন্মদিন। তো হ্যাপি বার্থডে টু স্যার রে, মিস্টার সত্যজিৎ রে, দ্য লেজেন্ড অফ লেজেন্ড মিস্টার রে, যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গেছিলেন 23শে এপ্রিল 1992 সালে জন্মদিনে। আজ 2 মে তাকে আমার চ্যানেলের তরফ থেকে, যার নাম এন্টারটেইনার রনি, তার তরফ থেকে প্রণাম জানাই, স্মরণ করি।